বাবারে, কত বড় পরীক্ষা মাধ্যমিক, আর সেই ভয়ে আমার বুকটা করছে ধিক ধিক। এখন হবে পরীক্ষার মাস, আর 3 মাস পরে হবে রেজাল্টের মাস। আর রেজাল্ট যদি ভালো না হচ্ছে তাহলে বাবা মেরে ফেলে দিবে আমার লাশ। রবীন্দ্রনাথ ঠাকুর বড় কবি ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিখ্যাত কবি ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন। আর সেই নোবেল আমরা দেখি নাই, তার আগে চুরি হয়ে গেছে। আর কত পড়বি? এবারে খাইলে দে পরীক্ষা দিতে যা। মা আর অল্প পড়িলি গো, অল্প। মাধ্যমিক পরীক্ষা এমন করো না। মাগো মাগো, আমার বেটার পড়াতে মন বসেছে গো। জ্বালাও না তো জ্বালাও না, পড়তে দাও। 10 মিনিট পরে আমি খাবো। যখন আমি বলছিলাম ঘোরাঘুরি করিস না বাবু পড়িলে, তখন কি করছিলিস? ঘুরে বেড়াচ্ছিলিস। আর এখন আজকে পরীক্ষা, এখন বাবুর পড়াশোনাতে মন বসেছে। সে যাই হোক, এবছর আমাকে মাধ্যমিক পরীক্ষাতে পাস করতে হবে। প্রতি বছর কি একই ক্লাসে থাকতে ভালো লাগে? আর হ্যাঁ, তো আমাকে করতে হবে। আমি এত চিন্তা করে দেখলাম, এত যে চিন্তা করছি, এত চিন্তা করে কোনো লাভই নাই। এর থেকে ভালো পরীক্ষা যে দিতে যাব, একবার কোজোয়ার খবর নিয়ে দেখি কোজোয়া কি করছে। আরে পল্টু বল। বলি হ্যাঁ রে, পরীক্ষা যে দিতে যাবে সব রেডি হইল? বাবা আজকে পরীক্ষা রেডি হবে না মানে? সব রেডি হয়ে গেছে আমার। কোজো সব রেডি? তাইলে তো আজকে তুই ফাটাই দিবি রে। হ্যাঁ, কি ফাটাবি রে? সবই তো ঠিক আছে, আমার একটাই টেনশন। লে বাবা, সবই তো হয়েছে তোর, তাহলে টেনশনটা আবার কিসের? পরীক্ষার হলে কে গার্ড পড়িবে, ওইটাই আমার টেনশন। তুই এখনই বললি তুই সব রেডি, আবার তুই বলছিস পরীক্ষা হলে কে গার্ড পড়বে, ওইটাই তোর টেনশন? হ্যাঁ, তুই আর কি বুঝবি রে? একই ক্লাসে বারবার থাকার কত জ্বালা। প্রতি বছর একই সিলেবাস কি বারবার পড়তে ভাল লাগে? ওই জন্য আমি সব চোথা করে নিয়েছি, বুঝলি? ওই চোথাই আমার রেডি, আর কিছু রেডি নাই। ভালোই করেছিস। তো এখন আছিস কোথায়? রেডি হয়ে বেরিয়া। শোন, আমি ক্লাসে বারবার ফেল করতে পারি, পিছনে থাকতেই পারি, কিন্তু কোথাও যাওয়ার ব্যাপারে সব সময় আমি আগে। হ্যাঁ, সে তো ভালো করে জানি। তা আছিস কোথায়? বেরিয়া বেরিয়া, আমি বেরিয়েছি কোনি। কবে আর বেরাবি রে? আমি এখন বাস স্ট্যান্ডে বসে আছি। হ্যাঁ, পরীক্ষা এখনো অনেক দেরি যায় রে, তুই বাস স্ট্যান্ডে বসে এখন কি করছিস? কি দরকার বাবা? আমি কেন ঘুমন যাই, কেন যেতে ভুলে যাই? ওই জন্য আমি সকাল থেকে রেডি হয়ে এইখানে আমি বসে আছি। তোরা আসবি আর আমি তোদের সঙ্গে পরীক্ষা দিতে যাব। झूमे जो टोटो मेरी टोटो सुपर हिरो बन जाए। এই ঝুমে जो टोटो মাধ্যমিক টোটো সবাই চেপে যাবে আমার গাড়িতে। টোটো এ টোটো, তুই এমনি করে সারা জীবন আমাকে সার্ভিস দিয়ে যা, এমনি করে। টোটো তুই আমার জান, তুই আমার প্রাণ। হ্যালো নিত্যাই, তুই কোথায় রে? বাবু, ও বাবু, আমি এখন নদীর ধারে। এই নদীতে টোটোটাকে আমি ধুতে নিয়ে এসি। বাবা, তোকে তো আগে থেকে বলেছিলাম যে গাড়ি ফাড়ি সব আগে থেকে ধুয়ে রাখবি। হ্যাঁ, আয় আয়। বাবু, ও বাবু, চিন্তা করবেন না, এই তো হয়ে গেছে, এবারে যাবো। বেশি দেরি করিস না, বুঝলি? তাড়াতাড়ি আয়। এই জন্য গাড়িগুলোকে রিজার্ভে নিয়ে যেতে ভালো লাগে না। আজব দুনিয়া, যখন গাড়ি রিজার্ভ করে কেউ, আমার অল্প দেরি হলে আমাকে চেঁচায়। এমন ব্যবহার করে যেন গাড়িটা ওয়ার আমার গাড়িটাকে কিনে নিয়েছে। জীবনে সব থেকে বড় পরীক্ষা দিয়েছিস মাধ্যমিক, আর মুখটা নিচ দিকে নামাই রেখেছিস, বাংলা 5-এর মতো করে রেখেছিস, কি ব্যাপার? আর বলো না গো, মা বলেছে পরীক্ষা
যদি বলেছিস পরীক্ষা ভালো হয়েছে, আর যদি রেজাল্ট বেরোনোর সময় যদি জানতে পেরেছি যে তোর পরীক্ষা খারাপ হয়েছিল, তাহলে কিন্তু মুড়ো ঝাঁটা খাওয়াবো তোকে। হ্যাঁ বলিস কি রে? हाँ गो तो बोलছি কি দিনকাল খুব খারাপ গো পল্টুদা। রেজাল্ট খারাপ হলে কিছু খেতে দিবে না তাও ভালো, কিন্তু মুড়া ঝাঁটার মার খাওয়া বহুত কষ্ট গো। চাপলিস না বুঝলি, একটুগুলি করবি পাস করে যাবি। তোমার কি মাথা ফাতা খারাপ হয়েছে নাকি? ধরা পড়ে গেল না একদম বাস করে দিবে, এক আজুড়ে বাস দিয়ে দিবে। হ্যাঁ তোর প্রবলেমটা কি বলতো? হ্যাঁ তোর কি কিছু মনে থাকে না নাকি? তোর কনফিডেন্স অত লো কেন? হ্যাঁ পল্টুদা আমার কিছু মনে থাকে না গো, যখন পড়তে বসি তখন কেটে ঘুম লাগে, আর যখন পড়া মুখস্থ করি তারপরে সব ভুলে যাই। চাপলিস না, কাল থেকে 1 গ্লাস করে ছাড়া দুধ খাবি, সব মনে থাকবে। সত্যি মাইরি, পরীক্ষা দিনেও তুমি চাটাচাটি করছো, ছাড়ছো নাই। আর মাথা খেও না, পরীক্ষার পর যা বলা বলবে, নাহলে যেটুকু মাথায় আছে ওইটুকু আমার বেরোন যাবে। এক খোঁজো এই, তোর জন্য কি আমরা দাঁড়ায় থাকবো নাকি? দিগাই টোটো চাপবে নেই। বাবা সকাল থেকে আমি এখানে বাস স্ট্যান্ডে বসে আছি, আর তোরা ওখানে দাঁড়ায় আছিস। দিগাই এ শোন, যদি তোর পরীক্ষা দিতে যাওয়ার আছে তাহলে রেস্টুরেন্টের সামনে আয়, নিতেই টোটোটা নিয়ে আসি, নাহলে আমরা চলে যাব আর তুই এবছরও ফেল করে যাবি। সকাল থেকে আমি এখানে বাস স্ট্যান্ডে বসে আছি, আর তোরা ওখানে দাঁড়ায় আছিস। দিগাই সত্যি মারে, বারবার আমি ফেল করছি বললে আমার কোনো সম্মানই নাই। এতক্ষণ ধরে বসে রইলাম, উল্টা আমাকে আবার যেতে হবে না? এবছর আমাকে পাস করতেই হবে, আর গজনে হলে হবে নাই, আমার নামটা গজনই রাখতে হবে। तू मेरी अधूरी प्यास प्यास तो आ गए मन को रास रास। বাবা টোটোই আসে নাই আর আমাকে ডেকে দিলি। আসে নাই তো কি হয়েছে, আইসবি। মদনা ওরে বেচারাকে জ্বালাস না রে, ওর মা থ্রেট দিয়ে দিনছে যদি ভালো রেজাল্ট না হয়েছে না মুড়ো ঝাঁটার মার খাওয়াবে। বাবা ইংরেজি সাবজেক্ট সোজা, ওইটাতে আবার কি ফেল করবি রে? দারুণ পরীক্ষা হবে। আমার তো ইংরেজি নিয়ে টেনশন নাই, বাংলা নিয়ে টেনশন। বাবা বাংলা নিয়ে টেনশন, ওটা তো কাল গেছে, আজ ইংরেজি, তো বাংলা টেনশন কেন? তুই সকাল থেকে গাঁজা ফাঞ্জা খেয়ে এসছিস নাকি? হ্যাঁ বাবা গাঁজা খাবো কেন? হ্যাঁ দেখতে পাচ্ছি না কত সুন্দর সেজে গুজে এসছি, পরীক্ষা দেবো। আজকে কি পরীক্ষা আছে বলতো? কেন ইংরেজি আছে। তুমি কি ইংরেজি পড়ে এসছো নাকি? বাবা ইংরেজি পরীক্ষা আছে, ইংরেজি পড়ে এসছি। তুই কি রুটিন ফুটিন দেখিস না নাকি? হ্যাঁ এই খেপা আজকে বাংলা পরীক্ষা, ইংরেজি পরীক্ষা কালকে। বাংলা পরীক্ষার দিনে ইংরেজি পড়ে লিখিস রে? বাবা এবছরও ফেল করে যাবো মনে হয়েছে যা রে। কান্দিস না, আর কেঁদে কি লাভ? পরীক্ষা তার 1 ঘন্টা পরেই যা পড়ে এসছিস ওইগুলাকেই বাংলা করে লিখে দিবি, আর টুকলি গুলাকেও বাংলা করে লিখে দিবি, 0 পাওয়ার থেকে তো ভালো।